তখন ওই আমার মাথায় হাত দিয়ে একটা কথা বলেছিল, তুমি যাচ্ছি, তুমি ভালো থেকো। দেখেছি ওনার চোখের দিকে তাকিয়েছিলাম, ধীর স্থির একটা বলিষ্ঠ স্নিগ্ধ সেই মানুষটি হাঁটতে হাঁটতে জেলে চলে গেলেন। আর দূরদর্শিতা ওই বেগম খালেদা জিয়ার মতো, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো আমি বিশ্বাস করি যে উনি সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক শক্তি নিয়ে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। ছবির মতো ভাষ্যে অনেক স্মৃতি আসে, যেমনি উনি কখনো একসঙ্গে থাকলে কোথাও আছে, আমি যদি কাছে না থাকতাম তাহলে উনি আমাকে খুঁজতেন, বেবি কোথায়, বেবি কোথায়, বেবিকে ডাকো। আচ্ছা, তারপরে যদি কোথাও খেতে বসতেন আগে আমাকে ডাকতেন, তুমি কি খাবে, কোনটা খাবে, ওকে আগে খেতে দাও। এই যে মানে মায়ের আদরটা, যেই মমতার আঁচল দিয়ে বাঁধা, এর চেয়ে আর আমি এখন অভাব ফিল করছি, সেটারই বেশি অভাব ফিল করছি, যে ভালোবাসা কেমন হয় ওনার সাথে না থাকলে বোঝা যেত না। ওনার একটা বক্তব্য, ওনার কথা, ওনার সান্নিধ্য দেখলে লোকে জাতীয়তাবাদী দল করতে বাধ্য হবে, এই বিশ্বাস আমি করি। উনি আমার গান সবসময় পছন্দ করতেন। আমি উত্তরাঞ্চলের কিছু গান আছে সেগুলো পছন্দ করতেন, গাড়িয়াল ভাই গানটা পছন্দ করতেন, তিস্তা নদীর গানটা পছন্দ করতেন, তারপরে আরো অনেক গান আছেন, সারা জগত্তালার কিছু গান উনি খুব পছন্দ করতেন। ওনার পছন্দ ভেরি সফিস্টিকেটেড অ্যান্ড পেট্রিয়টিক সং খুব পছন্দ করতেন, দেশের গান খুব পছন্দ করতেন। উনি মানে সুন্দরভাবে শালীন সংস্কৃতি উনি খুবই পছন্দ করতেন। শেষ কবে বেগম জিয়ার সাথে আপনার সাক্ষাৎ হয়েছে? শেষ হয়েছিল উনি জেলে যাবার আগে, ওই মুহূর্তে আমি ছিলাম। যখন তিনি জেলে চলে যায় তখন ওই আমার মাথায় হাত দিয়ে একটা কথা বলেছিল, তুমি যাচ্ছি, তুমি ভালো থেকো। তারপরে বলেছিল যে তোমরা দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। এর বাইরে আমি আর কোনো ডায়লগ দিতে পারেন নাই। দেখেছি ওনার চোখের দিকে তাকিয়েছিলাম, ধীর স্থির একটা বলিষ্ঠ স্নিগ্ধ সেই মানুষটি হাঁটতে হাঁটতে জেলে চলে গেলেন। এই দৃশ্য আমি তো কখনো ভুলবো না, এটা আমার হৃদয়ে গেঁথে আছে। এই কষ্ট আমি বয়ে বেড়াতে পারতেছি না। আর আজকে তার চলে যাওয়াটা আমার কাছে যেমন যতটা কষ্টের ততটা শক্তি। তিনি যে শক্তি দিয়ে গেছেন, আমাদেরকে পথ দেখিয়েছে, সেই পথেই এগোতে হবে, সেই পথেই চলতে হবে। শালীন, ভদ্র, শিক্ষিত, ধৈর্যশীল,